এর আগে ওনারা আচার্য সদনেও অবস্থান বিক্ষোভ করেছিলেন, তারপরে এখানেও অনেক দিন ধরে ওনাদের অবস্থান বিক্ষোভ চলেছিল। আমরা সম্পূর্ণ রকমভাবে ওনাদের সহযোগিতা করেছিলাম। আজকে সকালবেলা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওই সামনের যে গেট আছে সেখানটা ওনারা ভেঙে অনেকজন ঢুকে গেছিলো। আমরা ওনাদের অনেক অনুরোধ করেছিলাম যাতে ওরকমভাবে না আসতে, শান্তিপূর্ণভাবে যা করার করতে। তারপরে সামনের যে গেট আছে সেটাকে ওনারা ধাক্কাধাক্কি অনেক দিয়েছে। তারপরে আমরা ওনাদেরকে বোঝানোর পর কিছুক্ষণ অবধি ওনারা অবস্থান করে রেখেছিলেন। এরপরে বিকেল 6টা নাগাদ এই যে বিকাশ ভবনে বহু দফতর আছে, বহু এখানে সিনিয়র অফিসার্সরা আছে, বহু এরকম সরকারি কর্মী আছে যাদের মধ্যে অনেকের শারীরিক সমস্যা আছে বা অন্য নানা রকমের গভর্নমেন্ট সার্ভেন্টস এখানে আছে। তারা যখন বেরোনোর সময় এসছে তখন ওনারা কিন্তু তাদেরকে বেরোতে দিচ্ছিলেন না। আমরা এখানে এসে ওনাদের সবাইকে রিকোয়েস্ট করি যাতে ওনাদেরকে বেরোতে দেওয়া হয়। শুধু সেটা নয়, আমরা অ্যানাউন্স করি, এই সব জিনিসই মোটামুটি আপনারা কভারেজও করেছেন, কিন্তু সেটা হওয়া সত্ত্বেও ওনারা কিছুতেই কোনো রকমভাবেই তাদেরকে বেরোতে দিতে চাইছিলেন না। তারা ভীষণ অ্যাডামেন্ট ছিলেন। তখন আমাদেরকে ওদের বার করার জন্যে ওনাদেরকে আমরা সরে যেতে বলি। যখন আমরা ওনাদেরকে বার করার চেষ্টা করি, তারা যাতে বেরিয়ে যায় তার জন্য পথ বানানোর চেষ্টা করি, তখন নানা রকমভাবে ধাক্কাধুক্কি করা হয়। আমরা সেটাকে সরানোর জন্যে, লোকেদের নিয়ে যাওয়ার জন্যে আমাদের সাথে ওনারা ধাক্কাধাক্কি করেন। তারপরে এছাড়া অনেকে এরকম আছে যারা ইট পাটকেল ছোড়েন। আমরা নিজে দেখেছি যে কয়েকজন ওনাদেরও আছে ওই ইটের দ্বারা আহত হয়েছিলেন। আমরা ওনাদেরকে বহুবার রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু ওনারা না শোনার দরুন আমাদেরকে ধাক্কাধাক্কি করার সত্ত্বেও আমরা আস্তে আস্তে এখান থেকে বিল্ডিং থেকে যারা সরকারি কর্মচারী আছে তাদেরকে বার করতে সক্ষম হয়েছি। এখানে অনেক সিনিয়র অফিসার্স আছেন, এখানে স্যাটের অফিস আছে, ফায়ার ডিপার্টমেন্টের অফিস আছে, বহু অফিস এখানে আছে, বহু সরকারি কর্মচারী ছিল। আপনারা নিজেরা আপনাদের ক্যামেরাতে হয়তো তুলেছেন, বহু পরিমাণে সরকারি কর্মচারীকে এখান থেকে বার করা হয়েছিল। আমাদের চাকরি বাঁচবে না, এইভাবে হয় না, এইভাবে মারলো। আজকে আমাদেরকে কোনো অন্যায় করিনি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম। আমাদের শিক্ষক মশাইরা মার খেয়েছে, মাস্টার মশাই দেখুন একবার কি রকম অবস্থা। স্যার আমার বন্ধু স্যার রজত, ওকে স্যার 3 জনে মেরে পুরো মাথা ফেটে ফেলেছে স্যার। ওখানে স্যার বাঁচবে না। কোথায় সে কোথায়? স্যার ওকে নিয়ে স্যার চলে গেছে আমাদের বন্ধুরা। স্যার অ্যাম্বুলেন্স আছে স্যার, অ্যাম্বুলেন্স কোনো হেল্প নেই স্যার, মাথা পুরো স্যার ফেটে গেছে। পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ যে একে তো লাঠি চার্জ করে গুরুতর আহত করা হয়েছে শিক্ষকদের, তারপরে অ্যাম্বুলেন্স পর্যন্ত দেওয়া হয়নি, এমনটাই অভিযোগ। একবার কথা বলবো, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছে? জল বন্ধ করে দিয়েছে সকাল থেকে। অ্যাম্বুলেন্স এখন না, কোনো কিছু নেই। দেখতে পাচ্ছেন কোথাও অ্যাম্বুলেন্স? কোথাও দেখতে পাচ্ছেন? শুধু পুলিশ নামছে, র‍্যাব নামছে, কিছু ব্যবস্থা নেই। ইতিমধ্যে দেখা যাচ্ছে আরো পুলিশ, আরো বাহিনী এখানে গুরুতর আহত হয়েছেন অনেকেই। আমাকে বলছে তোরা এখান থেকে চলে যা, নাহলে দ্বিতীয়বার সুযোগ পাবি না, মেয়েরা লুটিয়ে দেবো। আমাকে পুলিশরা বলছে কারা এভাবে বলেছে। দেখুন অবস্থা কি হয়েছে, দেখুন শিক্ষকদের কিভাবে মারছে দেখুন। আমাদের কোনো অন্যায় নেই, আমাদের কোনো অন্যায় নেই। এটা মানবিক মুখ্যমন্ত্রীর বাংলা, যেখানে পুলিশদেরকে দিনের পর দিন এরকম করে মারতে হয়। দেখুন একবার কি অবস্থা হয়েছে দেখুন। ম্যাডামদের মেরে পায়ে ভেঙে দিয়েছে। আমার হাতে চোট পেয়েছি, আমার বাঁ হাতে চোট থাকে, তার উপর চোট পেয়েছি আমি। অবস্থা দেখুন একবার। এটা মানবিক মুখ্যমন্ত্রীর বাংলা? ধিক্কার এই বাংলাকে।